সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদেরকে অনেকেই বলেন, "হুজুর, আমি আস্তাগফিরুল্লাহ তো অনেক পড়ছি, কিন্তু আমার কোনো উন্নতি হচ্ছে না।" দেখুন, আপনি আস্তাগফিরুল্লাহ পড়ছেন, আ আপনি এই ভুলগুলো কি করছেন? আপনি ৩ টা ভুল যদি করেন, আপনার আস্তাগফিরুল্লাহ সারাদিন পড়লেও কিন্তু আপনার কাজ হবে না। আপনি কি জানেন আস্তাগফিরুল্লাহ অর্থ কি? আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ হলো, "আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও।" এখন আপনি এটা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনি যে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছেন, আপনি কি শুধু মুখ দিয়ে চাচ্ছেন নাকি মন দিয়ে চাচ্ছেন? এটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। ইসলামে খাঁটি তৌবা বা তাওবাতুন নাসুহা কবুল হওয়ার কিছু শর্ত আছে। আস্তাগফিরুল্লাহ হচ্ছে একটা তাওবার মতো। আপনার সেই শর্তগুলো অবশ্যই মানতে হবে। আপনি শুধু মুখে আস্তাগফিরুল্লাহ পড়লেন কিন্তু অন্তরে পড়লেন না। আপনার তো উপকৃত আপনি হতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে ৩ টি শর্ত মানতে হবে। আপনি আল্লাহর কাছে বলবেন, "আল্লাহ গো, আমি দুনিয়াতে অনেক পাপ কাজ করতাম। আমি এই পাপ কাজগুলোকে পুরোপুরি বর্জন করে দিলাম। পুরোপুরি আর কখনো আমি পাপ কাজ করব না। আল্লাহ, তুমি আমার গুনাহকে মাফ করে দাও।" ওই তখন আস্তাগফিরুল্লাহ। আপনার আপনার ভালোবাসার সাগরে ঢেউ উঠতে হবে। আল্লাহ পাকের তখন দয়ার সাগরে ঢেউ লাগবে আপনার জন্য। যে লোকটা তো পুরোপুরি পাপ কাজটা ছেড়ে দিয়েছে। তাহলে আমি কেন তাকে ক্ষমা করছি না? এরপরে আপনি যদি এই জিনিসটা এমনভাবে করেন, গুনাহের কারণে আপনি লজ্জিত হয়ে গেছেন। গুনাহের কারণে আপনি অনুতপ্ত হয়ে গেছেন। আল্লাহ! আমি অনেক বেশি অনুতপ্ত। আমি কি করে তোমার সামনে হাজির হব? আমি অনেক অনুতপ্ত হয়েছি, আমি লজ্জিত হয়েছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমি তোমার সামনে হাজির হতে পারব না। আপনি যদি চোখের পানির জোয়ার আনতে পারেন, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোয়ার বইতে থাকবে আপনাকে ক্ষমা করার জন্য। তখনই আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবেই আপনি যদি বলেন, "আল্লাহ, ভবিষ্যতে আমি যে পাপগুলো করেছি, ওই পাপগুলো আর কখনোই ভবিষ্যতে আমি করব না। আমি সংকল্প করলাম। আমি তোমাকে কথা দিলাম।" আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি ভবিষ্যতের ব্যাপারে এমনভাবে কথা দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনও আপনাকে ভবিষ্যতের জন্য আপনার আশাগুলো, ভবিষ্যতে আপনার সৌন্দর্যগুলো, আপনার সম্পদ আপনাকে আল্লাহ পাক বাড়িয়ে দিতে পারেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, ঠিক এমনভাবে যদি আপনি শর্তগুলো মেনে আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারেন, তাহলেই কেবলমাত্র আপনার এটা কবুল হবে ইনশাআল্লাহ। তাহলে আজকে যারা এই পর্যন্ত যারা না জেনে না বুঝে করেছেন, তারা আজকে হয়তো বুঝে আপনারা এই আমলটা করতে পারবেন। তাহলে আপনার আশাগুলো আপনি যে আশা করবেন, সেই আশাগুলো হয়তো আপনার পূরণ হবে। আর আস্তাগফিরুল্লাহর যে কি পাওয়ার, কি ফজিলত আপনারা সবাই হয়তো জানেন। আপনার ইজ্জত, সম্মান, রিজিক, দুনিয়াবি সমস্ত ভালো কিছুই হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন। আল্লাহ আপনাকে, আমাকে, সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্য মহরুম সবাইকে জানাতে শেয়ার করে দিন।